আপনারা জানেন গত 19 তারিখে ইস্ট ওয়েস্ট সাংবাদিকের উপর কিছু বাংলাদেশের সন্ত্রাসী বাহিনীরা তাদেরকে নির্মমভাবে আঘাত করে এবং অফিসে ভাঙচুর করে। এরই প্রতিবাদে রাজীবপুর আমরা সাংবাদিক বৃন্দু আমরা একটি প্রতিবাদ মানববন্ধন করছি। এই প্রতিবাদ মানববন্ধনে অন্তর্বর্তী সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, যদি যারা এই সাংবাদিকের উপর নির্মমভাবে বিভিন্নভাবে অফিস তাদেরকে ভেঙে চুরে ফেলেছে, তাদেরকে তদন্ত করে আইনে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইস্ট ওয়েস্ট পিএলসি কালের কণ্ঠ অফিস ঢাকা কেন্দ্রীয় অফিসে, বাংলাদেশের সুনামধন্য একটা অফিস বসুন্ধরা গ্রুপের, এই কালের কণ্ঠ অফিস এবং অফিসের কর্মরত সাংবাদিকদের উপরে দুর্বৃত্তরা নারকীয় আঘাত এবং ভাঙচুর চালায়। এটা বাংলাদেশে সবাই জানেন। আমরা রাজীবপুর উপজেলার পক্ষ থেকে, প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক বিন্দু এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসলে আমাদের যারা পত্রিকার সঙ্গে জড়িত আছি আমরা কিন্তু জানি যে ইস্ট ওয়েস্ট মিডিয়া কালের কণ্ঠ হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং শ্রেষ্ঠ একটি পত্রিকা। আর এই পত্রিকার হেড অফিসে আক্রমণ করেছে কিছু দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজি মহলের লোক। আমি চাই যে এই বর্তমানে যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের মাধ্যমে এবং যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে এই দুর্বৃত্তদেরকে ধরে আইনের আওতায় এনে প্রতিটা প্রেস মিডিয়া, সাংবাদিক মিডিয়া এবং ইলেকট্রিক্যাল মিডিয়াকে আপনারা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে সংবাদ প্রচারণার মাধ্যমে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিন। বাংলাদেশের শীর্ষস্থানীয় যে মিডিয়া গ্রুপ রয়েছে, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ 24, টি স্পোর্টস, আমাদের এই পত্রিকাগুলো, রেডিও ক্যাপিটাল, এই পত্রিকাগুলো যে রয়েছে, এই পত্রিকা এবং মিডিয়া হাউসে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতিকারী রড শট নিয়ে আমাদের নিরাপত্তা কর্মী সহ বেশ কিছু মানুষের উপরে আক্রমণ করে। এই দুষ্কৃতিকারী ইতিমধ্যে আপনারা পত্র পত্রিকায় যারা আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিক এবং অফিসে হামলা করেছে তাদের ছবি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদেরকে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে, প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, যাতে দ্রুত আইনের আওতায় এনে যাতে মিডিয়া, এখন যে মিডিয়া স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতার মাধ্যমে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ঘুষখোর এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে লেখার সক্ষমতা যেন এই সরকার আরো স্বাধীনতা বাড়িয়ে দেয়। বর্তমান সরকারে যারা নিয়োজিত আছেন তাদের কাছে বলবো, অতি বিলম্বে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা করলে আমরা প্রিন্ট মিডিয়া সহ সকল ইলেকট্রনিক মিডিয়া সহ সকল সাংবাদিক আমরা নির্ভয়ে নির্ভীকে আমাদের দেশের কথা, দশের কথা, এলাকার মানুষের কথা লিখতে পারবো।